নমস্কার। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। গোবিন্দবাড়িতে অলৌকিক অবধূতের আগমনের চতুর্থ থেকে পঞ্চম দিন। শ্রী শ্রী গোবিন্দের চন্দনযাত্রার দিন পূজা পাঠ ও ভোগের বিশেষ ব্যবস্থা থাকে। সেদিন দুপুরে পাগলা আসিল। বিশেষ এই উৎসবের দিনে পাগলার আগমনে সাধুমা খুবই খুশি হইলেন এবং আদর যত্ন সহকারে পাগলাকে খাওয়াইলেন। মাধব পাগলা পাগলার আহারান্তে হাত মুখ ধোয়াইয়া দিয়া তাহার হাতে 5টি সিগারেটের একটি প্যাকেট করিয়া দিলেন এবং নিজে একটি ধরাইলেন। পাগলা সিগারেট হাতে লইয়া গুনিতে গুনিতে বলিলেন, এ পঞ্চপাণ্ডব হ্যায়, এই পঞ্চভূত মহাভূত হ্যায়। মাধব পাগলা এইসব কথা শুনিয়া অবাক, কারণ এই কথা শুনিবার উদ্দেশ্য লইয়াই পাগলাকে পরীক্ষা করার জন্য 5টি সিগারেট দিয়েছিলেন। পাগলা সিগারেট হাতে লইয়া বলিলেন, ইতনা চিজ ছোড় দিয়া আর উসকো নেহি ছোড় সকতে হ্যায়। এত সব জিনিস তুমি ত্যাগ করেছ, আর এই সিগারেট তুমি ত্যাগ করতে পারছো না? মাধব পাগলা হাসিয়া বলিলেন, আমার দ্বারা সিগারেট ছাড়া হইবে না, যদি তুমি ছাড়াও তবেই হইবে। পাগলার যাইবার সময় তাহার রাত্রের খাওয়ার জন্য সাধুমা খাবারের পুটলি মাধব পাগলার হাতে দিয়া বলিলেন, পাগলার হাতে দাও। পাগলা কিন্তু পুটলি হাতে না লইয়া তার পিছনে পিছনে এই পুটলি লইয়া যাইবার জন্য মাধব পাগলাকে ইশারা করিল। মাধব পাগলা মহাচিন্তায় পড়িলেন। তখন প্রায় বেলা 1:30 বাজে। দুর্দান্ত লু চলিতেছে। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। এমন সময় ভয়ে কেউ ঘর থেকে সাধারণত বাইরে যায় না, কারণ লু লাগিলে মৃত্যুর সম্ভাবনাই থাকে। তিনি চিন্তা করলেন যে এই পাগলার বাক্য অবহেলা করা ঠিক নয়, এবং ইনি যদি সত্যি অবধূত হন এবং ক্ষমতাশালী মহাপুরুষ হন, তবে ইহার প্রভাবে নিশ্চয়ই আমাকে লু লাগিবে না, আর নির্বিঘ্নে গোবিন্দবাড়িতে ফিরিয়া আসিব। এই চিন্তা করিয়া তিনি সাহসের সহিত খাবার পুটলি লইয়া পাগলার পিছন পিছন যাইতে লাগিলেন। পথ চলিতে চলিতে তিনি পাগলাকে বলিলেন, তুমি আমাকে কিছু উপদেশ করো। আমি কি করব বা কিভাবে চললে আমার ভজন হইবে, এ সম্বন্ধে আমাকে উপদেশ করো। পাগলা গম্ভীরভাবে বলল, হামারা পিণ্ডা দে দেনা, আমার পিণ্ড দিয়ে দিও। পাগলা তাকে বলছেন। এই কথা শুনিয়া মাত্র মাধব পাগলা অবাক বিস্ময়ে চিন্তা করিতে লাগিলেন, ইহা কি করে সম্ভব হবে? কেননা ইহার কি নাম, কি গোত্র, কি জাতি, কবে মরিবে, তা কি প্রকারে জানব? পাগলাকে এসব প্রশ্ন করিলেও সে তো কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চিন্তার পর মাধব পাগলা বললেন, তোমার পিণ্ড আমি দিব কেন? তুমি কি পূর্বজন্মে আমার কেউ ছিলে? পাগলা এই কথা শুনিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল মাত্র, আর কিছু বলিল না। তারপর পাগলা ও মাধব পাগলা উভয়ে মীর ঘাটে উপস্থিত হইলেন। খাবারের পুটলি রাখিয়া পাগলার নিকট হইতে বিদায় লইয়া মাধব পাগলা গোবিন্দবাড়িতে নির্বিঘ্নে ফিরিয়া আসিলেন। মাধব পাগলা সাধুমাকে বলিলেন, সাধুমা, পাগলা আমাকে এক অদ্ভুত আদেশ করিয়াছে, হামারা পিণ্ড দে দেনা। পাগলা মরিলে আমাকে তার পিণ্ড দিতে হইবে। সাধুমা এই কথা শুনিয়া বলিলেন, হয়তো পাগলা পূর্বজন্মে তোমার কেহ ছিল, তাই তোমাকে পিণ্ড দিতে বলিয়াছেন। কিন্তু এই কথাটি ভালোভাবে বুঝিতে না পারায় মাধব পাগলার মন সর্বদাই খুঁতখুত করিত, এবং এই কথাটা তার মনে অনুক্ষণ আলোচিত হইত। ইহার কিছুদিন পরে হামারা পিণ্ড দেনা শব্দের অর্থ হঠাৎ মাধব পাগলার মনে স্ফুরিত হইল। হামারা পিণ্ড দেনা শব্দের অর্থ এই যে, দেহ হইতে দেহাভিমান বা শরীর হইতে আমি আমার বোধ ত্যাগ করো। আহা, অপূর্ব! জয় রাম, জয় রাম। কারণ অনর্থ নিবৃত্তি বা চিত্তশুদ্ধি না হইলে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন বা রাগানুগ ভজন হয় না। এই জন্যই অবধূত পাগলা প্রায়ই মাধব পাগলাকে বলিত, তোমারা ক্যা ডর হ্যায়, ভজন করতে চলো,
অর্থাৎ ভক্তির স্মরণে তোমার তো অনর্থ নিবৃত্তি বা চিত্তশুদ্ধি হইয়া গিয়াছে, তবে আর ভয় কি? এখন তোমার দেহ ও মনের দ্বারা যাহা কিছু অনুষ্ঠিত হইতেছে তাহাই ভজন। সাধুমা মাধব পাগলার মুখে এই ব্যাখ্যা শুনিয়া খুব সন্তুষ্ট হইলেন এবং পাগলা ও মাধব পাগলা উভয়েরই প্রশংসা করিতে লাগিলেন। উপরোক্ত ঘটনা হইতে দেখা গেল প্রকৃত মহাপুরুষের সহিত তাদের কথা বুঝিতে পারাও কঠিন, কারণ কথাটি সহজ নয়, কিন্তু অন্তর্নিহিত ভাব ব্যঞ্জনা অতীব গভীর। একদিন অবধূত পাগলা মাধব পাগলাকে বলল, গোপাল, হামকো মাছলি ভাত খিলাও, অর্থাৎ আমাকে মাছ ভাত খাওয়াও। মাধব পাগলা অবধূত পাগলার নিকট একথা শুনিয়া বিস্মিত হইয়া ভাবিলেন, এ পাগলাও কি আমার ন্যায় মাছ খাইতে ভালোবাসে বা মাছ খাওয়ার আসক্তি আছে? মাধব পাগলা সাধুমাকে পাগলার মাছ খাওয়ার ইচ্ছা জানাইলেন এবং মাছের ব্যবস্থা করিবার জন্য অনুরোধ করিলেন। সাধুমা তৎক্ষণাৎ মাধব পাগলাকে বলিলেন, যাও, পাগলাকে বলো কাল তার জন্য মাছ ভাতের ব্যবস্থা হইবে, সে যেন আসিয়া খাইয়া যায়। সাধুমা তার জনৈক পরিচারিকা দ্বারা পরের দিন দোতলায় তার নিজের ঘরের বারান্দায় মাছ ভাত রাঁধিলেন। বেলা তখন প্রায় 3টা বাজে। পাগলাও তখন আসিতেছে না দেখিয়া সাধুমা একটু উদ্বিগ্ন বা চিন্তিত হইয়া পড়িলেন, কারণ সাধুমার ধারণা পাগলার হয়তো কথা মনে নেই অথবা কথা রক্ষার প্রয়োজনও বোধ করেনি, সুতরাং নাও আসতে পারে। মাধব পাগলা কিন্তু সাধু মাকে পুনঃ পুনঃ আশ্বাস দিয়া বলিলেন, সাধুমা, চিন্তা করিও না, পাগলা যখন বলিয়াছে সে নিশ্চয়ই আসিবে। বেলা প্রায় 4টে বাজে। মাধব পাগলা সবে মাত্র স্নান ঘরে প্রবেশ করিয়াছেন। এমন সময় দেখা গেল সেই অবধূত পাগলা গোবিন্দ বাড়ির পাশে এক ধনী মহাজনের বাড়ির উঁচু রকের উপর পা ঝুলাইয়া বসিয়া আছে। তখন গোবিন্দ বাড়ির কয়েকজন বৃদ্ধা এবং সীতারাম নামক বলিষ্ঠ যুবক চাকর সাধুমার আদেশ অনুসারে পাগলাকে আনতে গেল। পাগলা কিন্তু কাহারও কথায় কান দিতেছে না এবং নড়িবার যেন কোনো চেষ্টাই প্রকাশ করল না। উদাসীনভাবে দৃঢ় হইয়া বসিয়া রহিল। পাগলার এই অবস্থা দেখিয়া মহল্লার কয়েকজন যুবক ও গোবিন্দবাড়ির চাকর সীতারাম এই কয়েকজন মিলিয়া পাগলাকে গোবিন্দবাড়িতে আনিবার জন্য টানাটানি করিতে লাগিল। আশ্চর্যের বিষয় এই যে সকলে সমবেতভাবে চেষ্টা করিয়াও পাগলাকে রক হইতে নামাইতে পারিল না। পাগলার দেহটা যেন রকের সহিত জমিয়া বসিয়া গিয়াছে। সাধুমা বিশেষ ব্যস্ত ও উদ্বিগ্ন হইয়া পুনঃ পুনঃ মাধব পাগলাকে সেখানে যাইবার জন্য তাগিদ দিতে লাগিলেন। মাধব পাগলা সাধুমার কথা শুনিয়া চিৎকার করিয়া বলিলেন, তোমরা কেহ পাগলাকে বিরক্ত করিও না, আমি গিয়া যাহা হয় করিব। মাধব পাগলা স্নান শেষ করিয়া হাসিতে হাসিতে পাগলার নিকট যাইয়া উপস্থিত হইলেন এবং অবধূত পাগলার হাত ধরিতেই সে রক হইতে নামিয়া সুবোধ শান্ত বালকের ন্যায় গোবিন্দবাড়িতে আসিয়া প্রবেশ করিলেন। উপস্থিত সকলে এই দৃশ্য দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া উঠিয়া বলিলেন, দেখলে, পাগলই পাগল চেনে, কারণ আমরা সকলে মিলিয়া এত অনুনয় বিনয় অবশেষে ভয় প্রদর্শন এবং জোর করিয়াও পাগলাকে আনিতে পারিলাম না, আর গোপাল ছেলে কেবল তাহার হাত ধরিতেই অবধূত পাগলা গোবিন্দবাড়িতে আসিয়া ঢুকিল। মাধব পাগলা উক্ত পাগলাকে সাথে লইয়া দোতলায় উঠলেন। সাধুমার ঘরের বারান্দায় গিয়া উপস্থিত হইলেন। সাধুমা কাঁদো কাঁদো হইয়া পাগলাকে প্রণাম করিলেন এবং যত্ন করিয়া আসনে বসাইলেন। মাধব পাগলা অবধূত পাগলাকে ভাত মাছ খাওয়াইতে দিলেন। পাগলা মাছের ঝোল ও ভাত একত্রে মাখিয়া মুখে দিতেছে এবং গিলিয়া ফেলিতেছে। এই দৃশ্য দেখিয়া মাধব পাগলা ভীত ও চমকিত হইলেন, কারণ তিনি দেখিলেন মাধব পাগলা কাঁটাসহ সবই গিলিয়া ফেলিতেছে। অবধূত পাগলা তৎক্ষণাৎ মুখ হইতে একটি মাছের কাঁটা বাহির করিয়া মাধব পাগলাকে দেখাইয়া কাঁটাটি মাটিতে ফেলিলেন এবং পরক্ষণে আরেকটি অখণ্ড লবঙ্গ মুখ হইতে বাহির করিয়া মাধব পাগলাকে দেখাইয়া পুনরায় মুখে দিয়া গিলিয়া ফেলিলেন। মুখে কিছুই বলিলেন না, অর্থাৎ ইঙ্গিতে মাধব পাগলাকে জানাইয়া দিলেন যে তুমি আমার এ প্রকার আচরণের জন্য
চিন্তা করিও না। সাধুমা নিজেও পাগলার এ প্রকার খাওয়ার ভক্তি বিশেষভাবে লক্ষ্য করিতেছিলেন। সাধুমা মাধব পাগলাকে জিজ্ঞেস করলেন, তুমি এ ব্যাপার হইতে কি বুঝিলে? এ পাগলা তোমাকে কি ইঙ্গিত করিল? মাধব পাগলা উত্তরে বলিলেন, সাধুমা, এ পাগলার দেহটা অনাসক্তভাবে এবং নির্ভয়ে খাইয়া যাইতেছে। দেহের প্রতি সম্পূর্ণ উদাসীন এবং অভিনিবেশ শূন্য থাকায় দেহ সম্পর্কে ভয় ডর কিছুই নাই। কারণ ইহা তো সর্বতোভাবে বাসুদেব পরায়ণ, অর্থাৎ বাসুদেবের উপর সম্পূর্ণ তিনি ছাড়িয়া দিয়েছেন। পাগলা আহার শেষ করিয়া জল খাইল, কিন্তু হাত মুখ ধুইল না বা হাত মুখ ধোবারও প্রয়োজন বোধ করিল না দেখিয়া মাধব পাগলা নিজেই পাগলার হাত মুখ ধোয়াইয়া দিলেন। এই ঘটনা হইতে বিশেষভাবে বোঝা গেল যে এই প্রকার অবধূতেরা নিজের দেহটাকে পরদেহবৎ মনে করেন। সুতরাং তাহাদের এই প্রকার আচরণ বুঝিতে না পারিয়া লোকে ভুল করিয়া বসে। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।